আসসালামু আলাইকুম। ইমরান ব্লগসের পক্ষ হতে সকলকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ইন্ট্রো এবং থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটিতে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছি। যারা কিনা কখনোই বিমানে ভ্রমণ করেননি কিংবা প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অন্যতম সেরা একটি দিকদর্শন। কেননা এই ভিডিওটিতে অনলাইনে টিকিট কাটা থেকে শুরু করে বিমানের সকল ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আর দেরি কেন, চলেন শুরু থেকে শুরু করা যাক। আমাদের বিমান যাত্রার টিকিট সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছিল যাত্রার 15 দিন পূর্বে। আপনারা যারা টিকিট সংগ্রহ করতে চান চেষ্টা করবেন 1 থেকে 2 মাস আগে টিকিট সংগ্রহ করতে, তাতে করে সুপার ডিলাক্সে টিকিট সংগ্রহ করতে পারবেন, যাতে খরচ অনেকটাই কম পড়ে। তো টিকিট সংগ্রহ করার জন্য প্রথমে মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে বাংলাদেশ এয়ারলাইন্স। তো এটা সার্চ করলে বাংলাদেশ বিমানের বলাকার লোগো সংগ্রহীত একটি অ্যাপ চলে আসবে। তো এখান থেকে প্রবেশ করতে হবে। আর সাধারণত বাংলাদেশের আরও কিছু ডোমেস্টিক বিমান রয়েছে, যেমন ইউএস বাংলা, নব এয়ার, এগুলোতে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। অথবা আপনারা চাইলে ব্রোকারদের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন, বা এজেন্সি যেটাকে বলে আর কি। সেগুলোর মধ্যে রয়েছে গোল্যান্ড, শেয়ার ট্রিপ, এক্সেট্রা। আমি চেষ্টা করব বাংলাদেশ বিমানের অফিসিয়াল অ্যাপস থেকে টিকিট সংগ্রহ করার জন্য। তার জন্য বাংলাদেশ বিমানের এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার মোবাইল ইনস্টল করাই আছে, তাই আমি সরাসরি ওপেনে ক্লিক করতেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে অ্যাপসের ইন্টারফেস। তো এখান থেকে টিকিট সংগ্রহ করার জন্য বুকিংয়ে ক্লিক করতে হবে। তার আগে একটা জিনিস বললে নেই, সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট। তো বাংলাদেশ বিমানের অ্যাপস অথবা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ডোমেস্টিক টিকিট সংগ্রহ করলে 10% ডিসকাউন্ট পাওয়া যায়। তো আপনার এই কুপন কোডটি মনে রাখবেন, BGDEL24। তো আমরা এখন বুকিংয়ে ক্লিক করব। তো যেহেতু এখানে 3 ধরনের টিকিট পাওয়া যায়, রাউন্ড ট্রিপ, এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রিপ, আর হচ্ছে মাল্টি সিটি। আমি যেহেতু একবারই টিকিট সংগ্রহ করব শুধু যাওয়াটা, তাই ওয়ান ওয়েতে দিব। এখন এখানে ডিপার্টিং এ ক্লিক করে আপনার কোথা থেকে রওনা দিবেন সেটা দিতে হবে। তো আমি যেহেতু ঢাকা থেকে যাব, আমি এখান থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিলেক্ট করে দিলাম। তারপরে আমি অ্যারাইভিং দিব যেখানে আমি যাব, অর্থাৎ আমি যাব সিলেটে। তো সিলেটটা সার্চ করে সিলেট দিব, সিলেট ওসমানী এয়ারপোর্ট। তারপর ডেটটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমি একটা ডেট দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো ডেট দিয়ে দিবেন। তারপর যে কুপন কোডটা BGDEL যেটা বলছিলাম, BGDEL24, এটা দিতে হবে। প্লাস সার্চ অপশনে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবে, নেট সমস্যা থাকার কারণে একটু ওয়েট করা লাগতে পারে। তো আপনার একটু অপেক্ষা করবেন। সার্ভার দুর্বল থাকলে অনেক সময় একটু লোড নিতে পারে, তো আপনারা ঘাবড়াবেন না, ওয়েট করলেই আশা করি রেজাল্ট পাবেন। ব্যাস, আমাদের এখন টিকিট চলে আসছে। এই দেখেন, এই যে 10:10 থেকে 11:50 একটা বিমান আছে 601, একটা 603, BG603, তারপর BG605। তো যেহেতু সকালের দিকে যাওয়াই বেটার মনে করলাম, তাই আমি সকালেরটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, এই যে এখানে সুপার ডিলাক্স আছে, এখানে 3 ধরনের টিকিট আছে। সো সুপার ডিলাক্সের টিকিটটা আমি নিব। এখানে সিলেক্ট ফেয়ারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কন্টিনিউ প্যাসেঞ্জার্সে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নাম দিতে হবে। ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস, আর মিস, এইভাবে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ছেলের টিকিট সংগ্রহ করতেছি, তাই মিস্টার দিয়ে দিব। তারপরে নাম দিতে হবে, একটা নাম দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে বার্থ ইয়ার দিতে হবে। আমি যে কোনো একটা বার্থ দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটাই দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে ইমেল আইডি দিতে হবে, আমি যে কোনো একটা ইমেল আইডি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে সিলেক্ট কন্টিনিউ সিট, কিছুক্ষণ অপেক্ষা করলেই সিট চলে আসবে। এই তো চলে আসছে সিট। এই যে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে সিট সিলেকশন করে নিতে পারবেন। এই পাশটা হচ্ছে জানলার, আর এটা হচ্ছে মিডল, এই পাশেও জানলা এই পাশেও মিডল। তো আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেকশন করে নেবেন। এই যে এই পাশেরটা হচ্ছে উইন্ডো সিট, এটা সিলেক্ট করতে পারেন। তো আমার প্রেফার থাকবে যে আপনারা পিছনের দিকে সিট সিলেকশন করবেন, তাতে করে হবে কি আপনার ভিউটা ভালো পাবেন, অথবা একদম সামনের দিকে, মাঝের দিকে সিট না নেওয়াই বেটার। তো দেন হচ্ছে সিট সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ব্যাস, কন্টিনিউ টু দেওয়ার পরে আপনার হচ্ছে এক্সট্রা ব্যাগের ফ্যাসিলিটি পাবেন। এক্সট্রা ব্যাগ নিতে চাইলে তো হচ্ছে অ্যাড ব্যাগে ক্লিক করতে হবে। আর তাছাড়া এমনিতেও আপনি ব্যাগ ক্যারি করার জন্য 20 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন ব্যাগে, আর হ্যান্ড হিসাবে 7 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন। এর বেশি যদি প্রয়োজন হয় তবেই আপনি এক্সট্রা ব্যাগে ক্লিক করবেন, তাহলে 999 টাকা এক্সট্রা রাখবে। দেন হচ্ছে সব কিছু সিলেকশনের পরে আপনারা হচ্ছে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে নগদ, বিকাশ, ভিসা কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশে অথবা কার্ড দিয়ে পেমেন্ট কমপ্লিট করার পরে পারচেসে ক্লিক করবেন, তাহলে আপনাদের পারচেসে ক্লিক করার পরেই আপনাদের হচ্ছে টিকিটটা কনফার্মেশন চলে আসবে। আপনাদের মেইলে যে মেইলটা দেওয়া হয়েছে মেইলের মধ্যে টিকিটের কপি চলে আসবে। তো এই কপিটা নিয়ে যদি আপনারা হচ্ছে বাংলাদেশ বিমানের ও কাউন্টারে অর্থাৎ এয়ারপোর্টে যোগাযোগ করেন, তাহলে আপনাদের ডিপার্চার অর্থাৎ টিকিট দিয়ে দিবে। এই ছিল হচ্ছে টিকিট ক্রয়ের কার্যক্রম। তো এইভাবেই আপনারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসলাম, কারণ আজ আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এর সামনে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, এখান থেকে ইন্টারন্যাশনাল বিমান চলাচল করে, তাই আমাদের ডোমেস্টিক এরিনায় যেতে হবে। এয়ারপোর্টের যে কারো কাছে জিজ্ঞাসা করলেই ডোমেস্টিক এরিনাতে পৌঁছাতে পারবেন। হালকা চেকিং শেষে ভিতরে প্রবেশ করার পরেই প্রথম কাজ হবে কাউন্টার হতে অনলাইন কপি দিয়ে টিকিট সংগ্রহ করা এবং লাগেজ জমা দেওয়া। বেশ, এবার তাহলে শুরু হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ কঠিন চেকিং। বলে রাখা ভালো যে এখানে আপনার জুতা, ঘড়ি, বেল, মানি ব্যাগ এমনকি মোবাইল আলাদাভাবে চেকিং করা হবে। চেকিং শেষ হতে না হতে আমাদের বিমানের বাস চলে এসেছে, যেটিতে করে বিমান অবধি পৌঁছানো যাবে। আশা করা যায় 4 থেকে 5 মিনিটের মাঝে পৌঁছে যাব। কিন্তু সারি সারি রাখা বড় বড় বিমান দেখতে দেখতে সময়টাকে বেশ নগণ্যই মনে হচ্ছে। বিমানের সামনে পৌঁছে খুব ভালো লাগলো। এখানে ছবি তোলা সবার পছন্দের শীর্ষে থাকে, আমারও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ ফটো সেশন করে এখন বিমানের ভিতরে প্রবেশ করলাম। Assalamualaikum esteemed passengers. On behalf of Biman Bangladesh Airlines Captain Saleh and our entire crew, this is a flight stewardess Afroza welcoming you on board our flight number BG0601 to Sylhet. Our flight time to Sylhet will be 30 minutes from takeoff. আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের বিমান আল্লাহর নামে যাত্রা শুরু করলো। সবকিছু ঠিক থাকলে পাইলটের ভাষ্য মতে ইনশাআল্লাহ 30 মিনিটেই পৌঁছে যাব সিলেটে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। উপর থেকে শহর দেখতে বেশ অদ্ভুত লাগতেছে, নিজেকে কেমন জানি পাখির মতো ফিল হচ্ছে। এসব দেখতে দেখতে এদিকে নাস্তার টাইম হয়ে গেছে। বিমানের পক্ষ থেকে স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। প্যাকেটে ছিল একটি বার্গার, একটি ছোট মিনারেল ওয়াটার এবং চকলেট। বিমানের খাবারে আমি ফুললি স্যাটিসফাইড। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।
বিমানের টয়লেট সম্পর্কে মানুষের মাঝে বেশ কিছু বাজে ধারণা রয়েছে, চলুন মিলিয়ে দেখি। তেমন কিছু না, যা সাধারণ বাথরুমের মতোই। হাই কমোড আর বেসিন রয়েছে, চাইলে এখানে আপনার জরুরি কার্য সম্পাদন করতে পারবেন। চলতে চলতে এমন অসংখ্য খণ্ড মেঘের দেখা মিলবে। উপর থেকে মেঘ দেখতে কি যে ভালো লাগা, তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এজন্য আসতে হবে, ফিল নিতে হবে। যাই হোক, এই ফিল নেওয়া বেশিক্ষণ স্থায়ী রইল না। পাইলটের ভয়েস শোনা যাচ্ছে, ল্যান্ডিং হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বিমান ল্যান্ডিং করেছে। এবার ধীরে ধীরে নিচে নামবো। নিচে নামার পর আমাদের প্রথম কাজ হবে লাগেজ সংগ্রহ করা। এখানে সব আসবে, নিজে নিজে সংগ্রহ করে নিতে হবে। লাগেজ সংগ্রহের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের বিমান অভিযান। যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হবে সিলেটের ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ।